খবরদার আমার বাড়ি চাইবি না আর দোকানেও যাবি না। বেটা বাদশা মারা দেখাটা ফালা দিলি কেন? কি হয়েছে? কি আর হইব, কলসিটা ভাঙে ফলাইছে। তাই বলে আপনি মার বয়সী মার সাথে দেখা দেবেন? হ্যাঁ, উঠো মা, কাজটা ভালো করেন নাই। নেন কলসির টাকা, ওনার কাছে মাপ চান। আমি মাপ চামু? কয় কি? আয় বেটা, বেশি ব্যস্ত পারিস না। মাপচা মাপচা মাপচা। আমারে মাফ করে দাও বোন। হে, তুমি জল শরীরে কাম করো, তোমার বলা বাচ্চা কোনো কাম কাজ করে না? না, বেকার, কোন চাকরি পায় নাই, টিউশনি করে সংসার চালায়, টানাটানি সংসার, সারাদিন পোলাটা খাটাখাটি করে আসে। আমি মা হইয়া কেমনে তোমার খাবারে ভাগ বসাই, তাই কাম করি। এদিকে কিরে বাদশা, তুই তোর মার এই অসুস্থ শরীরে কামে পাঠাছস? তুই কি মানুষ? আমি কাম করতে পাঠাই নাই, বুড়ি কেন কাম করতে যাই? মানুষের দেখাইতেছে পোলারে কাম করে খাওয়াই। বাদশা ওরে মারিস না, মারিস না বাবা, এই অসুস্থ শরীরে কোনো কিছু গায়ে লাগে না, কিন্তু তুই যদি ওরে আমার সামনে মারস তাহলে এই কষ্ট আমার সহ্য হইব না। ও তো আমার কলিজা সেরা ধন। দেখলি দেখলি মা কি জিনিস, নিজে না খাইয়া তোরে খাওয়ান দেয়, নিজে অসুস্থ থাকা তোরে সুস্থ দেখবার চায়। মায়ের আদর পাইছস, কেউ তোরে মারতে চাইলে মা তোরে আগলায় ধরে, তোর গায়ে নখের আসর পড়তে দেয় না। আর আমি জন্মের পর মায়ের বুকের এক ফোঁটা দুধ এই শুকনা জিব্বারে ভিজাবার দেয় নাই। জীবনে জীবনে কোনোদিন আমি মায়ের মুখ দেখি নাই, মায়ের আদরও পাই নাই। তবু আমার মায়ের স্থান অনেক উপরে, অনেক উপরে। বাবা, তোমার মা কই? আমার মা এইখানে, এইখানে, এই বনে বুকের ভিতরে আমার মা আছে। আমি তারে দেখি, সে সারাক্ষণ চোখের পানি ফেলে, কিন্তু আমার থেকে ফিরে থাকে না, আমারে আদর করে না, শুনছি মৃত্যুর পর মানুষের পাপ আর পুণ্যের হিসাব করে তুমি বেহেশত আর দুজক দান করো, কিন্তু আমি কি পাপ করছি জানি না, আমারে তুমি মৃত্যুর আগেই দুজকের কষ্ট দিতেছো। হে মাবুদ, আমার তুমি কষ্টের আগুনে পোড়াও, কিন্তু আমার সন্তান বিপ্লব রে তুমি সই সালামত মতো রাখো। তুমি রহম করো আল্লাহ, রহম করো। বিপ্লব, আমি ছাড়া কে আইব? তোরা আপন বলতে আর কার আছে? আইজ আবার কেন আসিস? কেন আইসি তা তুই তোর আল্লাহরে জিগা। ওই আল্লাহ কইছে মা আর সন্তানের সম্পর্ক সবচাইতে রহমের সম্পর্ক। একটু শান্তির জন্য, একটু সুখের জন্য তোর কাছে আসি রে মা। মায়ের চেহারা নাকি দুনিয়ার সব সুখ, সব শান্তি। এ কথা আমার না, এ কথা নবী পয়গম্বর ওলি আউলিয়ার। তাই তোর আমি দেখতে এসেছি, তুই আমার দিকে একটু তাকা মা, একটু তাকা, দেখ মা। সেই একই অনুরোধ কইরা কেন তুই নিজেও কষ্ট পাস, আমারও কষ্ট দেস? আমি আইলে তুই কষ্ট পাস, আমি কথা বলে তুই দুঃখ পাস না রে মা। আমি তোর কষ্ট দেবার চাই না। তুই তো বাইজিদ বুস্তাবের নাম শুনছস, বড় কামেল আউলিয়া ছিল। গভীর রাইতে
তার মা পানি খাবার চাইছিল, অনেক কষ্টে পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে। ডাক দিলে যদি মায়ের আরামের ঘুম নষ্ট হয়, তাই ডাক না দিয়ে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসছিল। মা ঘুম থেকে উঠে পানি চাইলে যাতে সঙ্গে সঙ্গে মায়ের আদেশ মতো পানি দিবার পারে। আমিও তো মা তোর কথা মতো অপেক্ষা করতেছি, কখন আমার মা মুখ দেখাইব। এক মুখ যন্ত্রণা নিয়ে অপেক্ষা করতেছি, তারপরেও মা তুই কষ্ট পাইতেছ। হ্যাঁ, অনেক বেশি কষ্ট পাইতেছে তোর কথা শুনা। আমগো মতো মানুষের লগে পীর পয়গম্বর অলি আউলিয়ার তুলনা কইরা তুই গুনাহ করছ। মানুষ সোয়াবের উদ্দেশ্যে মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, আর আমি আহি তোর কাছে। আমার কাছে তুই মক্কা মদিনা। তোর মুখটা দেখে আমার কাছে বড় সোয়াব রে মা, বড় সোয়াব। মারে, তুই ছাড়া আমার এই জীবনটা একটা গোরস্থান। আমি জিন্দা লাশের মতো চলাফেরা করি, কিন্তু এ মুখে কোনো শান্তি নাই, সুখ নাই। দেখলে মায়ের মুখ দূর হইব সব দুঃখ। আমি তোর মুখ দেখবো রে মা, আমি তোর মুখ দেখবো। আজ আমি খালি হাতে ফিরা যাবো না, মা। আমি তোর মুখ দেখবো, ও মা। বিপ্লব, মুখ দেখলা পাগলামি করিস না, ছাড়া দে বাবা। না, আমি ছাড়বো না, আমি তোর মুখ দেখবই। ছাড় বাবা, ছাড়। না, আজকে আমি ছাড়বো না, তোর মুখ আমি দেখবই। আজকে আমি তোর ছাড়বো না মা, তোর মুখ আমি দেখবই মা। বিপ্লব, ছাড় করতেছি। ছাড়। না, ছাড়বো না। ছাড় বিপ্লব। মা, তোর মুখ আমি দেখবই, তোর একটা থেকে ছাড়বো না মা। এতটা দিন তুমি বিদেশের মাটিতে আসিলা, এই বাড়িটা আন্ধার আছিল। আই যাইলা, আমার কাছে এই বাড়িটা চান্দের বাজার মনে হইতাছে।